দোয়াটি পাঠ করলেই শত্রুর মুখ সাথে সাথে বন্ধ হবে। আপনি শত্রুর যন্ত্রণা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, শত্রুকে কোনোভাবেই দমাতে পারছেন না, থামাতে পারছেন না। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করুন, শত্রুর মুখ বন্ধ হবে, শত্রু চিরতরে নিস্তেজ হবে, দমন হবে, বশ হয়ে যাবে, বাধ্য হবে আপনি শত্রুকে যা বলবেন তাই সে করবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু এসে আপনার কাছে হাত জোড় করবে, আমাকে মাফ করে দিন, আমি আপনার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, যত ধরনের ক্ষতি করেছি আপনি মাফ করে দেন, আমি যত ধরনের ক্ষতি করেছি মাফ করে দিন, আর কোনোদিন আপনার ক্ষতি করব না, এভাবে হাত জোড় করবে। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রু কিন্তু অনেক শক্তিশালী ছিল, জনবল ছিল, অর্থ সম্পদের মালিক ছিল, কিন্তু তার মধ্যে এমন কিছু পরিবর্তন চলে আসবে আপনি দোয়াটি পাঠ করলে, সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, তার মন গলে যাবে, নরম হয়ে যাবে, নিস্তেজ হবে, ভুল বুঝতে পারবে, আর আপনার কাছে এসে স্যালেন্ডার করবে যে আমাকে মাফ করে দিন, আমি আর সহ্য করতে পারছি না, এভাবে এসে আপনার কাছে বলবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার শত্রু অনেক শক্তি দেওয়ার, জনবল অনেক শক্তি রয়েছে, অর্থ সম্পদের শক্তি রয়েছে। আপনি দোয়াটি পাঠ করুন, আপনার দোয়ার সামনে তার সব কিছুই শেষ হয়ে যাবে, কোনো শক্তিতে কাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, তার শরীরে সমস্যা শুরু হবে, তাহলে অর্থ দিয়ে সে কি করবে? সে ভুল বুঝতে পারবে যে আমি এই সমস্যা করতেছি, এই জন্য আমার এই সমস্যা শুরু হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, পরিবারের শত্রু, আপনার একেবারে সন্তানের শত্রু থাকে যদি এভাবে, তাহলে আপনি সেই শত্রুকে নিস্তেজ করুন। দেখা যায় আপনি রাস্তাঘাটে, হাটে মাঠে, যেখানে আপনাকে দেখে আপনার সম্মান নষ্ট করে শত্রু, আপনার ছোট শত্রু, আপনাকে নাম ধরে ডাকে, অমুক এদিকে আসো, এই কাজটা করে দিই, এভাবে সে সম্বোধন করে আপনাকে ছোট করে, হ্যাও করে, আপনার সম্মান নষ্ট করে। আপনার শত্রুর তো সম্মান নেই, অসম্মানিত একজন ব্যক্তি, আর আপনার তো অনেক সম্মান রয়েছে, তাই আপনাকে সে দেখতে পারে না, ভালো চোখে সে দেখতে পারে না, এই জন্য আপনার বিরুদ্ধে সবসময় এভাবে লেগে থাকে। প্রিয় ভাই বোনেরা, এভাবেই যদি হয় তাহলে আপনি শত্রুকে শায়েস্ত করুন, বশ করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, তারপরে দেখা যায় শত্রু পরিবারের উপর ক্ষতি করে, পরিবারের মধ্যে গিয়ে এমন এমন কথা বলবে, পরবর্তীতে আপনার সমস্যাটা ভেঙে যাইতে পারে। তারপরে এমন সমস্যা হয়, ঝগড়াঝাটি লেগেই থাকে, এমন কিছু কথা বলে আসে, ব্রেন ওয়াশ করে আসে। তারপরে আপনার জানের শত্রু থাকতে পারে, আপনি একা একা কোথাও বেরই হতে পারছেন না, এতই আপনার সমস্যা, আপনার সাথে লোক লাগে, নাহলে আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে, এমনকি আপনাকে হত্যাও করে ফেলতে পারে। এভাবে যদি কঠিন শত্রু থাকে, তাকে দমন করুন, নিস্তেজ করুন। তারপর আপনার সম্পদের ক্ষতি করে, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, সে পাশে এসে আর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, এভাবে যদি হয় তাহলে আপনি সাথে সাথে শত্রুকে একেবারে শেষ করে দিন, নিস্তেজ করে দিন। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে শায়েস্ত করা, নিস্তেজ করা সহজ একটি আমল, এমনটি আপনি করুন, অবশ্যই শত্রু নিস্তেজ হবে, দমন হবে, একেবারে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই অজু করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি অজু করবেন। তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন, দাঁড়িয়েও এই আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আদৌ ভালো বসে কিবলামুখী হয়ে আপনি আমলটি করবেন, এটা হলো আদৌ। তো প্রিয় ভাই বোন, এভাবে যখন অজু করে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে আপনি পবিত্র স্থানে বসবেন, তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে মনে মনে বলবেন, মন খুলে প্রেরণ করি, আল্লাহ আমি সমস্যার মধ্যে যে পড়ে গিয়েছি, দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছি, আমার শত্রু ক্ষতি করে, আমার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, হে আল্লাহ আমার পরিবারের শত্রু, তাকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, শায়েস্তা করে দিন, একেবারে ধ্বংস করে দিন হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে আপনি মন খুলে প্রাণ খুলে বলবেন, আল্লাহ আমি আমল করতেছি, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছে, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি পাঠ করে নিশ্চয়ই শুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুদিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করার সময় একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করার সময় একটু ভাই বোনেরা কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে যখন হবে, তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে একটি কাজ করবেন, যেটি হলো শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি একটি কাগজে লিখে আপনার সামনে রাখবেন। যে সময় আপনি আমলটি করবেন সে সময় শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি নেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা হয়ে গেলে এখন কি করবেন? সাথে সাথে রব্বি কারিমের কাছে হাত তুলে করবেন, হে আল্লাহ, আল্লাহ আমার শত্রু থেকে আপনি আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। হে আল্লাহ, শত্রু আমার অনেক যন্ত্রণা করতেছে, জ্বালা দিচ্ছে, শত্রুকে নিয়ে আমি অনেক পেরেশানির মধ্যে পড়েছি, হতাশাগ্রস্ত মধ্যে পড়েছি, কি করব? আমার অনেক অর্থ সম্পদ নষ্ট করে, ক্ষতি করে। হে আল্লাহ, সন্তানের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আমার জানের নিরাপত্তা নাই। হে আল্লাহ, আল্লাহ আমার সম্মান নষ্ট করে। আল্লাহ শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনি পারেন, আর কেউ পারবে না। আল্লাহ আমার শক্তি নাই। আল্লাহ আমার শত্রু তো অনেক জনবল, শক্তি রয়েছে, আপনি শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি রব্বি কারিমের কাছে বলতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।